সুযোগ পেলেই শুধু ক্যাট মেরে ফটো তোলা আর ক্যাটলামি করে ভিডিও করা। কাজের মধ্যে তো আছে এই দুই কাজ, আর কি কোনো কাজ আছে নাকি? না না, আমার আর কোনো কাজই নেই। তো চলো, ওয়েলকাম টু মাই খাজানা। ও তো খুলজা সিম সিম আমার খাজানা গাইস। তো দেখে নাও আমার খাজানা। আমি তো গরিব ভাই, আমার কাছে কিন্তু সোনা নেই। আমার কাছে আছে এই যে প্লাস্টিকের ঠোঙা আর ডিব্বা, এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি গো। এগুলোর মধ্যেই আছে আমার হচ্ছে খাজানা লুকিয়ে। তো আমার খাজানার মধ্যে দেখো, সবার ফার্স্টেই কিন্তু আমি এগুলো সব আজকে পরিষ্কার করে নিব। আমার খাজানাগুলো জানো তো পুরো অগোছালো হয়ে আছে। খাজানা যদি অগোছালো হয়ে থাকে তাহলে কি আর ভালো লাগে বলো তো? তো সবার ফার্স্টেই আমি এই ড্রয়ারগুলো আজকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি ফাইনালি। কবে থেকে ভাবছি যে এগুলো পরিষ্কার করব, করা আর হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি আমি ডিসিশন নিয়েই নিয়েছি যে আজকে যাই হয়ে যাক না কেন, আমাকে তো এগুলো পরিষ্কার করতেই হবে, করতেই হবে। তো এগুলো সব এক এক করে বের করে নিয়েছি। আর তারপরে পরিষ্কার না করলে পরে হয় বলো তো? আমি বুঝে পাই না যে এই ড্রয়ারের ভিতরে এত নোংরা কোত্থেকে আসে। একটা ড্রয়ারের মধ্যেই যদি এত জিনিসপত্র রাখা হয় তাহলে ড্রয়ারটা তো খিচুড়ি হবেই, তাই না? তো আমার এই জিনিসপত্রগুলো দেখো এক এক করে সব এখন গুছিয়ে নিচ্ছি। আর আমার এই যে পারফিউমগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমি শখ করে একটা কিনেছিলাম, বাদবাকিগুলো বরমশাইয়ের। তো একটা পারফিউম কিনতেই মানে পকেট ফাঁকা হয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, ছোট্ট ছোট্ট কিনেছি। যদিও বা আমি পারফিউম অত পছন্দ করি না, এগুলো কিন্তু সবই বরমশাইয়ের লাগে, তার জন্যই নিয়েছে। তো আমার এই যে নেল পলিশের কালেকশানও আমার কাছে কিন্তু নেল পলিশ বেশি নেইও, একবার পরলে পরে আমার শখ মিটে যায়। আর আমি কিন্তু নেল পলিশ অত কিনিও না, কি বলতো মানে ওই শখে কেনা আর কি, যে এই কালারটা আমি কিনবো তাই কেনা। তো এই যে দেখো আমার একটু সোনার উপর কালেকশান। তো মানুষের কাছে তো প্রচুর থাকে, গাদা গাদা থাকে, তারা শো করে। কিন্তু আমার কাছে এটুকুই আছে, আমি কেন শো করবো না বলো? আমি যাই থাকুক না কেন, শো তো করতেই হবে, তাই না? এটাই তো অভ্যাস। তো দেখো তারপরে আমার সেকেন্ড ড্রয়ার এখন খুললাম। এই যে ক্লিপের কালেকশান একটু ক্যাট মেরে দেখিয়েও দিলাম তোমাদেরকে, ক্যাট মেরে ভিডিও না করলে তো হয় না, তাই না? আর সব ডিব্বাগুলোর মধ্যে আছে জিনিসপত্র, পরে দেখাচ্ছি। তো এগুলো দেখো এক এক করে সব বের করে করে নিচ্ছি। আর এই যে আমার টিপের পাতা, যেগুলো আমি সিল ছাপ্পারি এখনও পর্যন্ত খুলিনি। যা, এই কি কথা বলতে বলতে কারেন্টটাও চলে গেল। কিছু করার নেই, বোধহয় কারেন্টের পছন্দ হয়নি। তো যাই হোক, এই যে ফাইনালি 20 মিনিট পরে আবার কারেন্টটা আসলো, তারপরে আবার মোছামুছির কাজে আমি শুরু করে দিলাম। এই যে আমার ক্লিপের কালেকশান পুরো দোকান হয়ে যাবে গাইস। তো এই ক্লিপগুলো আমি শখ করে মানে যখনই বাজার যাই, মানে কিছু কিনি বা না কিনি, মাথার ক্লিপ আমি কিনবই। তো এখানে কিন্তু সব বেশিরভাগই ক্লিপ কিন্তু নতুন রয়ে গেছে। আর নতুন ক্লিপগুলো আমি সবসময় নিচেই রাখি, এখনও তাই করে যাচ্ছি। কিন্তু মাথায় গুঁজতে না খুব কষ্ট হয় জানো তো। মানে মাথায় গুঁজবো, তারপরে আবার পুরনো হয়ে যাবে, রং নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং সেফ থাকুক, নিচে থাক, সযত্নে থাকবে। কিন্তু এটা আমি কখনোই ভাবি না যে আজ আছি কালকে যদি পটল তুলি তাহলে তো এই জিনিসগুলো ইউজ করবে আর একজন, আমি তো উপরে গিয়েও শান্তি পাবো না। তাই এখন থেকে ডিসাইড করেছি যে না, এই ক্লিপগুলো আমি আর সযত্নে রাখবো না, এগুলো আমি রেগুলার ইউজ করব। দরকার পড়লে আমি মাথায় 2টা করে গুঁজে রাখবো, তবুও আর এইভাবে সযত্নে রাখবো না। আর যেগুলো কিন্তু আমি রেগুলার ইউজ করি ক্লিপ, সেগুলো কিন্তু আগে থেকে দেখো আমি বেছে বুঝে আলাদা করে রেখে দিয়েছি। ভালো ভালো ক্লিপগুলো সব ডিব্বার মধ্যে, আর যেগুলো রেগুলার ইউজের ওগুলো এই দেখো হাতের মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। আর এই ডিব্বার মধ্যে কিন্তু মাম্মার সব গার্ডারগুলো রাখা আছে। আর এই ডিব্বাতে আছে হচ্ছে মাম্মার ক্লিপগুলো। গার্ডার আর ক্লিপ যদি এক ডিব্বার মধ্যে রাখা হয় না, আবার যেই কাজ সেই হয়ে যায় জানো তো, পুরো খিচুড়ি হয়ে যায়। আর এই ক্লিপগুলো এত শখ করে আমি মাম্মার জন্য কিনেছিলাম, একটাও ইউজ করে না জানো তো পাজি মেয়েটা। এখন যত বড় হচ্ছে তত আরও দুষ্টু হয়ে যাচ্ছে, কোনো কিছুই ইউজ করে না। আর তারপরে দেখো আমার টিপের কালেকশান। ওরে বাবা, এত টিপের পাতা আমি কিনে কিনে জমিয়েছি, মানে আমি নিজেই অবাক পুরো। কিন্তু একটাও কিন্তু এখনও পর্যন্ত আমি ইউজ করি না। দেখো সিল ছাপ্পারি এখনও পর্যন্ত আমি খুলতে পারিনি, কপালে ছোঁয়ানো তো দূরের কথা। মানে শখ হয় কিনে কিনে একদম গাদা করে রেখে দিই পুরো একদম বোঝাই করে। কখনো কিন্তু টিপ সেইভাবে আমি পরতেই পারি না, মানে পরিই না বলতে গেলে। ওই কখনো যদি শাড়ি টাড়ি পরি তার সাথে ম্যাচিং করে করে একটু টিপ পরা হয়, এই আর কি। আর এই স্টোনের টিপগুলো জানো, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে মা কিনে কিনে দিত। এত পরতে পছন্দ করতাম না, স্টোনের টিপ ভীষণ ভালো লাগতো জানো। এখনও ভীষণ পছন্দ করি স্টোনের টিপ। কিন্তু এই স্টোনের টিপের একটা মানে কি বলবো, খারাপ জিনিস কি বলতো, মানে পরার সঙ্গে সঙ্গে না কোনো কিছু একটু খোঁচা লাগলে ব্যাস উঠে পড়ে যায়, মানে থাকেই না কপালে বেশিক্ষণ। কেন যে কি প্রবলেম আমি বুঝে পাই না, আঠা খুব কম থাকে এই টিপগুলোর। ফার্স্টের ড্রয়ারটাও কিন্তু আমার দেখো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেল, মোছামুছিও হয়ে গেছে। আর এখন সব জিনিস মানে জায়গার
জিনিস জায়গায় রাখা। আর কি বলতো, যেগুলো আমার রেগুলারের ইউজের জিনিস সেগুলো কিন্তু আমি সবসময় ফার্স্ট ড্রয়ারে আমি রাখি, যাতে বেশি ঝুঁকতে না হয়। মানে কষ্ট করে ওই নিচের ড্রয়ারে বের করো বা কিছু ঢোকাও, মানে সেই সব যাতে না করতে হয়, তার জন্য এই জিনিসগুলো আমি সবসময় ওপরে ড্রয়ারে আমি রাখার চেষ্টা করি। আর ড্রেসিং টেবিল গোছানোর পরে যে কত কিছু মানে নোংরা বেরিয়েছে, মানে নোংরা বলতে কী বলতো, মানে যেগুলো নেল পলিশ শুকিয়ে গেছে বা যেগুলো এক্সপায়ার হয়ে গেছে জিনিসপত্র, সেগুলো মানে আমার ফেলতে হয়েছে পুরো এক ব্যাগ। তারপরে দেখো এই সামনের ড্রয়ারগুলো গোছানো হয়ে গেছে, এবার সাইডের ড্রয়ারেও চলে আসলাম। সাইডের ড্রয়ার মোছামুছি করে নিয়ে তারপরে চলে আসলো আমার খাজানা, আমার অক্সিডাইজের জুয়েলারিগুলো। দেখো কি সুন্দর না, আমার ভীষণ ভীষণ প্রিয় এই জিনিসগুলো, তাই সযত্নে রেখে দিই এই জিনিসগুলোকে আমি। তো এগুলো কিন্তু আমি শুনেছি এই অক্সিডাইজের জুয়েলারিগুলো কিন্তু প্যাকেটের মধ্যে রাখলে পারে বেশ ভালো থাকে। তো এই জুয়েলারিগুলো কিন্তু আমি বেনারস থেকে কিনেছিলাম, জানো তো। ১০০ টাকা ১০০ টাকা করে চিৎকার করছিল। তো আমি না অবাক হয়ে গেলাম, ১০০ টাকা এত সুন্দর সুন্দর ইয়াররিংস, এত সুন্দর সুন্দর জিনিস। তারপরে গেলাম, জানো তো, তারপরে এই যে এই ময়ূর ডিজাইনের কানেরটাও নিয়েছিলাম বেনারস থেকে, কি দারুণ তাই না? কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত আমি কানে ছোঁয়াতেও পারিনি, জানো তো। নতুনটা নতুনই রয়ে গেল এখনও পর্যন্ত, জানি না কবে যে সৌভাগ্য হবে আমার। আর এই কানেরটা দেখো কি দারুণ, মানে মাঝে কিন্তু রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে। আর কানেরগুলো যত সুন্দর দেখতে ততটা কিন্তু ভারী। ও বাবা, কানে দিলে পারে অর্ধেক কান পুরো নিচে নেমে ঝুলতে থাকে, জানো তো, কান শুদ্ধ। এই জুয়েলারিগুলো যেহেতু নতুন তার জন্য কিন্তু প্যাকেটেই রয়ে গেছে, আর যেগুলো পুরনো সেগুলোর প্যাকেট তো আমি ফেলে দিয়েছিলাম, তো সেগুলো আর প্যাকেটে রাখতে পারিনি। আর এই ব্যাগগুলোর মধ্যে সব হাবড়ি জাবড়িগুলো আছে, তো সেইগুলো একটু চেন খুলে খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম, না দেখালে হয় বলো তো। আর এই যে চুড়ির কালেকশান, এই চুড়িগুলো কিন্তু আমি পাঞ্জাব থেকে কিনেছিলাম। আর তারপরে দেখো আমার ৫ লাইনের সীতাহার, না ৫ লহরী সীতাহার, হ্যাঁ। তো এই যে দেখো কান, তো অক্সিডাইজের এই জিনিসগুলো আমি কিনেছিলাম, হ্যাঁ, শখ করে কিনেছিলাম বইমেলা থেকে। তো এই যে ঢোলের মতো কানের, এটা পরা হয়ে গেছে, এগুলো পরা হয়ে গেছে জন্য দেখো এগুলোর কিন্তু প্যাকেট নেই। তারপরে দেখো আমার পুরো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে। এবার কিন্তু নাম্বার দেওয়ার পালা তোমাদের। আচ্ছা তোমরাই বলো তো ১০০-র মধ্যে কত নাম্বার পাওয়ার যোগ্য আমি? গাইজ অনেক কিন্তু কষ্ট করে আমি গুছিয়েছি, মানে পরীক্ষা দিয়েছি আর কি। তো নাম্বারটা একটু বেশি করেই দিও, হ্যাঁ, কমেন্টে, ঠিক আছে? আর এই যে গোছাগুনোগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর সাইডের ড্রয়ারগুলোও একবার তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে। তাহলে আজকের মতো এখানেই টাটা।